phatar haste ni simi lori kupulung a haste o phaimani ulo aborok tiklai jagnai nagichara ganai fish transhipment yato aba haikeno kwrakhe saktharmwng rwkha agortola puro nigom ni mayor dipok mojumdar je ani bania khwlainai rok ago samwngni kahai samwng khlaiglak borok ni phasing kwrakhe sep harjangnai sangrong sala Rajakhor aguli gana nagichara ni fish transhipment yato thangai aba haikeno samani nukjaka mayor dipok mojumdar no satoi klayo সংসার রোজাকমানি উলো মোথাগৈ থাংমানি নাগিচরানি ফিস transhipment yard আবনো তৈयै kabangma koktoma ওংমানি নুকজাখা পাইথগো তেসা চেঙ্গে রোজাখা অসাম মোদাইনি সিগাং গাহাম কেন লাখ লাখ রাং বাই খলাयै swnam jakmani nagicharaनि fish transhipment yard aboni logi fish transhipment yard swnam jakha fish transportation te ani bania khwlainai rok bai gdaljak samwng khwlainai rokni bagwi horrogo tongna bagwi bo sep rojakha সাতাই কলাইও aguli wa a tubui phaimani kotor kotor malkhung no habri glak tangai hinke jam nango hनै abohai sep harjakha sangrong salo sakbai thangai nagicharaनि fish transhipment yard berai naike mayor dipok mojumdar হাত ধরে আমাদের বহিরাজ্যতে যে সব গাড়িগুলি মাছ পরিবহন করে নিয়ে আসে সেগুলি আগরতলা শহরে আগে দীর্ঘদিন ধরে যত পার্কিং করে মাছ এখান থেকে নিয়ে ব্যবসা করতো বিভিন্ন বাজারে যেত সেক্ষেত্রে যানজট তৈরি হতো এবং আগরতলা শহর অপরিচ্ছন্ন থাকতো পরিবেশও কিছুটা দূষিত হতো যে কোনো কারণে হোক তো তখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল আগের থেকে এখানে একটা নাগিচরা আগরতলা শহরের সন্নিকটেই একটা জায়গা তৈরি করে যেখানে বহিরাজ্যে যে গাড়িগুলি আসবে মাছ নিয়ে এখানে প্রথমত ঢুকবে তারপর সেখান থেকে ছোট ছোট গাড়ি করে বিভিন্ন বাজারে যেখানে যতটা প্রয়োজন আছে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা তাদের মাছ সংগ্রহ করে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবে সেইভাবে সিদ্ধান্ত মোতাবেক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল তো কিছুদিন বটতলা বাজারে মৎস্য কমিটি যারা আছেন এবং মহারাজগঞ্জ বাজারে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা কিন্তু কাজটা শুরু করেছিল তারপর তাদের একটা আবেদন রাখা হয়েছিল যেহেতু দুর্গোৎসব বাঙালিদের এবং সারা রাজ্যের একটা বড় উৎসব তো উৎসবে চলাকালীন তখন কিন্তু মাছের একটা চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে এবং খুব বিশেষ করে বিজয়া দশমীর দিন খুব সকালে ক্রেতারা মাছ বাজারে চলে যান সেক্ষেত্রে তারা আবেদন রেখেছিল যে দুদিনের জন্য যাতে আমরা সরাসরি গাড়িগুলি বড় গাড়িগুলি ওই আগের জায়গাতে নিয়ে এখান থেকে আনলোড করে যাতে বাজারে মাছ ঢোকানো হয় সেই মোতাবেক আমরা সম্মত হয়েছিলাম কিন্তু যাই হোক কোনো কারণে যারা এইসব ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা পরবর্তী সময় কিন্তু এই বড় গাড়িগুলি আর এখানে ঢোকাননি সরাসরি এখানে নিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে আমাদের সরকারের যে সিদ্ধান্ত পৌর নিগমের যে নির্দেশ তারা ততটা মান্যতা দেননি আমাদের কাছে মনে হয়েছে এবং বা ওই এলাকা ওই শহরবাসীর থেকে আবারও অভিযোগ হয়েছিল এবং সারা রাজ্যবাসীর কাছে একটা বিষয় ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ডেপুটি স্পিকার আমরা পৌর নিগম এবং এই এলাকার যারা সোসাইটি করেছেন এবং তারা কিন্তু এলাকার লোক চাইছিলেন এখানে এই কাজটা সুন্দরভাবে হোক কিন্তু যে কোনো কারণ হোক একটা বিষয় এসে গেছে যেখানে তারা সেই নিয়মটা মানেননি যাই হোক আমাদের ব্যবসায়ীর সঙ্গে এখানে বটতলা বাজারে যিনি সেক্রেটারি সুভাষবাবু আছেন মহারাজগঞ্জ বাজারে আছে আমাদের কর্পোরেটর পিন্টু ঘোষ জড়িত আছেন এর সঙ্গে তো আমাদের সঙ্গে ওনাদের কথা হয়েছে ওনারা বলেছেন ঠিক আছে এটা আসলে তো করা উচিত হয়নি তাদের কিছুটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেহেতু একটা সিস্টেমে আগে চলতেন এবং পরবর্তী সময় এখান থেকে যাওয়ার পর নতুন সিস্টেম করাতে তারা কিছুটা তাদের বক্তব্য হচ্ছে তারা কিছুটা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেদিকটা আমাদের দেখা উচিত। ব্যুরো রিপোর্ট কক্ষরাং।